নমস্কার, চন্দনা নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত। আজকে হচ্ছে সোমবার আর সময় এখন ঠিক সকাল 7:30। এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আজকের নতুন একটি ভিডিও শুরু করছি। ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। প্রত্যেক দিনের মতোই সকালবেলা ঘুম থেকে উঠে যত আশেপাশে কাজ ছিল মা আমি দুজনে মিলে কমপ্লিট করে নিয়েছি। আর তারপরে আমি রান্নাঘরে চলে এসেছি, মা আমার কাজে লেগে গেছে। তো এই যে রান্নাবান্না শুরু করে দিয়েছি। আজকে রান্না করছি এই পালং শাকের একটা ঘ্যাট মতো, যাকে বলে সিম আলু বেগুন সব কিছু দিয়ে, তো সেই শাকটাই রান্না করছি। এটা কিন্তু খেতে খুব দারুণ লাগে, আর এর মধ্যে একটু বড়ি হলে না আরও খাবারটা জমে যেত। দেখো রান্নাটা কিন্তু ইজিলিভাবে কমপ্লিট করে ফেললাম। এর মধ্যে সামান্য একটু জিরের গুঁড়ো ভেজে বেটে ছিটিয়ে দিয়েছিলাম। তো তারপরে এই যে মাছ রান্না করছি। আর তোমরা তো জানোই আমাদের সকালবেলা রান্নার খুব তাড়া থাকে। একদিকে ভাত, তরকারি, মাছের তরকারি, রুটি খাওয়ার তরকারি, ডাল, আরও অনেক কিছু রান্না করার থাকে। ভাত হচ্ছে দেখো এক সাইডে ছোটো হাঁড়িতে, এটা কিন্তু শুধু সকালবেলা হাজব্যান্ডের জন্য, হাজব্যান্ড খেয়ে যাবে আর অফিসে নিয়ে যাবে, তো সেই রান্নাটাই হচ্ছে। আর এই দেখো মাছের তরকারিটা কিন্তু সম্পূর্ণই আমাদের করা হয়ে গেছে, আমাদের মানে দুপুরে, রাত্রের, আর হাজব্যান্ডের জন্য সকালে। তো এই যে দেখো মাছের তরকারিটা ফুটে গেছে। এটা কিন্তু পাঙাশ মাছের তরকারি, তো একটু মাখা মাখা করেই করবো মাছের তরকারিটা। দেখো বন্ধুরা, শুধু কি মেয়েরাই মাকে সাজায় না, ছেলেরাও মাকে সাজাতে ভালোবাসে। দেখো আমার কুট্টিস হচ্ছে তার উদাহরণ। সকালে রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছুই কমপ্লিট হয়ে যাওয়ার পরে কুট্টুসকে একটু সময় দিই আমি প্রত্যেক দিনই। ওকে সারাদিনের ফাঁকে, মানে সকাল দুপুর আর সন্ধ্যার ফাঁকে, এই সকালবেলা 11টা থেকে ওই 12টা নাগাদ আমি ওকে একটু সময় দিই, আর সন্ধ্যাবেলা তো বই পড়াই। তো এখন ওর সাথে একটু নকশা করলাম, তোমরা দেখতেই পেলে ও আমাকে সাজালো গোছালো। সত্যি মানে বাচ্চাদের সাথে একটু সময় না কাটালে কিন্তু এটা একটা অন্যরকম ব্যাপার হয়ে যায়। তো প্রত্যেকটা মায়েরই উচিত সংসারে হাজার রকম কাজের চাপেও যেন তার বাচ্চাকে একটু সময় দেয়, তাহলে বাচ্চাটারও ভালো লাগবে আর মায়েরও ভালো লাগবে। তো তারপরে চলে এসেছি আবারও রান্নাঘরে। আর এই যে দেখো সেই মাছের তরকারি রান্না করছি কুট্টুসের জন্য। ও কিন্তু এই তরকারিটা খেতে বেশ পছন্দ করে, তো ওকে মাঝে মাঝে শিং মাছের তরকারি আমরা রান্না করে দিই। ওর বাবা কিনে নিয়ে আসে আর সেটা আমরা জিয়ে রেখে দিই, অনেক দিন ধরেই খাওয়াই আর কি। একবারে অনেকটাই কিনে নিয়ে আসে, সেটা জলের মধ্যে রেখে দিই। তো আস্তে আস্তে 2-3টে করে বের করে করে মাছের তরকারিটা রান্না করা হয়ে গেছে। আর তারপরে চলে এসেছি দেখো এই যে কমলা লেবুর রস করতে। কমলা লেবুর রসটা তো খেতে ভীষণ পছন্দ করে, লেবুর রস হলেই হলো, সে মৌসুমি হোক ও কমলা হোক। তো এখন যেহেতু কমলার আর কি সিজন, তো ভাবলাম তাহলে রোজ এখন কমলা লেবুর রসই খাওয়ানো যাক। মাঝে মাঝে আবার রোজ দিচ্ছি না, মাঝে মাঝে 2-1 দিন গ্যাপ দিয়ে ওকে 2-1 দিন চেষ্টা করছি কমলা লেবুর রসটা দেওয়ার। তো এই দেখো এইভাবে আমি রসটা করে নিচ্ছি। ও রস খেতে ভীষণ পছন্দ করে, তো সেই কারণে আমি চেষ্টা করি সবসময় ওকে রস দেওয়া। আর এখন কিন্তু বন্ধুরা রাত হয়ে গেছে, এখন 9টা মতো বাজে। সারাদিন সেইভাবে কোনো ভিডিও শেয়ার করতে পারলাম না তোমাদের সাথে, তার জন্য অনেক অনেক সরি বন্ধুরা, আমাকে একটু মানিয়ে গুছিয়ে নিও। তো এই যে রুটি করছি, আর রুটিটা কুট্টুসের জন্য দুধে ভেজাবো, বাবার জন্য এমনি ধুয়ে রাখবো। আর কালকে থেকে চেষ্টা করব নিয়মিত তোমাদের সাথে ব্লগ দেওয়ার। অনেক অনিয়ম হয়ে যাচ্ছে বন্ধুরা, কিছুতেই সময়ের সাথে মেনটেন করে উঠতে পারছি না। একদিকে সময়, একদিকে কাজ, একদিকে বাচ্চা, মানে সব কিছু নিয়ে নাজেহাল হয়ে যাচ্ছি আমরা। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। ছোট্ট এই ব্লগটি তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা একটু পাশে থেকো, তাহলে মানে ভালো লাগে যে তোমরা যদি আমার ভিডিওগুলো দেখো, তাহলে কিন্তু ভিডিও বানানোর উৎসাহ আরও অনেক বাড়ে। আর তোমাদের একটা কমেন্ট তো কোনো কথাই নেই। তাহলে চলো বন্ধুরা, টাটা।